তো বন্ধুগণ, গত পর্বে আমরা দেখেছিলাম HTML এর অ্যাট্রিবিউট সম্পর্কে একদম আমরা আলোচনা করেছিলাম। সো আজকে আমরা এই পর্যায়ে আমরা দেখব HTML এর যে টেক্সট ফরম্যাটিংগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বা দেখব। সো চলুন শুরু করা যাক। সো টেক্সট ফরম্যাটিং কি? আসলে টেক্সট ফরম্যাটিংয়ের মাধ্যমে আসলে আপনারা যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যে টেক্সটগুলো আছে সেগুলোকে বিভিন্ন ফরম্যাট আকারে সাজাইতে পারবেন। সো দেখুন, আমরা যদি একটা কাজ করি, ধরেন আপনি এই যে হ্যালো, এই যে প্রথম লাইনটা আছে সেটাকে আপনারা চাচ্ছেন, এই যে প্রথম লাইনটা আছে সেটাকে আপনারা চাচ্ছেন যে এটাকে বোল্ড করতে। আমি একটু হাইটটা কমায় নেই, জুমটা কমায় নেই। তো সেটাকে যদি আপনার চান বোল্ড করতে বা একটু বড় আকারে দেখানোর জন্য, সেটার জন্য আপনার যেটা করতে হবে, সিম্পলি আপনারা এখানে দিবেন বোল্ড টেকটি ব্যবহার করবেন। বোল্ড টেকটি হচ্ছে বি ট্যাগ, তারপর এখানে আপনারা ক্লোজ করে দিবেন বোল্ড টেকটি। দেখুন আমি বোল্ড টেকটি শুরু করলাম এবং শেষ করে দিলাম। সো এখন যদি আমি ওয়েবসাইটে যাওয়ার পর রিলোড দিই, দেখুন আমার যে এই যে টেক্সটটা আছে সেটা কিন্তু বোল্ড হয়ে গেছে, অর্থাৎ এটা থেকে এটা কিন্তু একটু বড় আকারে দেখাচ্ছে। সো বোল্ডে কিন্তু আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে আপনারা যদি চান আরেকটা ট্যাগের মাধ্যমে বোল্ড করতে পারেন, সেটা হচ্ছে STRONG, স্ট্রং। তো স্ট্রং ট্যাগটি একটা কাজ করি, স্ট্রং ট্যাগটি এখান থেকে শুরু হয়েছে এবং আমি চাচ্ছি যে এই পর্যন্ত থাকবে। সো STRONG, স্ট্রং ট্যাগটি এখানে এসে শেষ হইল। সেভ দিলাম। তো এখন দেখুন এটার মাধ্যমে কিন্তু বোল্ড করা যাচ্ছে, কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কি, ধরেন আপনার যে সার্চ ইঞ্জিনটা আছে, আপনি যদি কোনো একটা লেখাকে স্ট্রং করেন, সেটা কিন্তু সার্চ ইঞ্জিন সবার আগে ক্যাচ করবে, অর্থাৎ বোল্টেকের কিন্তু কোনো প্রাধান্য নেই সার্চ ইঞ্জিনের কাছে, অর্থাৎ সিওর ক্যাটটা কিন্তু আপনাদের স্ট্রং ট্যাগটা বেশি কাজ করবে, বেশি হেল্পফুল হবে। তাই আমি সাজেস্ট করব, যদি আপনারা কোনো লেখাকে ব্রাউজারের মাধ্যমে করতে চান, মানে ব্রাউজার সবার আগে ক্যাচ করে কেমন কোনো টেক্সট আপনারা লিখতে চান আপনাদের ওয়েবসাইটে, সেটার জন্য আপনারা কী করবেন, স্ট্রং টেকটি ইউজ করবেন, বোল্ড টেকটি ইউজ করবেন না। সো যাই হোক, বোল্ড আর স্ট্রংয়ের মধ্যে আপনারা পার্থক্য দেখলেন। সো এখন ধরেন আমি চাচ্ছি যে আমার এই যে লাইনটা আছে, এই লাইনের নিচে একটি আন্ডারলাইন হবে। সো সেটার জন্য সিম্পলি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইউ ট্যাগ, অর্থাৎ ইউ ট্যাগের মাধ্যমে আমরা লাইনের নিচে আন্ডারলাইন দিতে পারি। সো ইউ ট্যাগটি শেষ করে দিব। তো দেখুন এখন দেখতে পাচ্ছেন এই যে লাইনটা আছে, এই লাইনের নিচে একটা আন্ডারলাইন চলে আসলো। সো এখন চলুন আরেকটা ট্যাগের ব্যবহার দেখি আমরা। সো আপনারা যদি চান আপনাদের এই লাইনটা আছে, এই লাইনটাকে ডিলেট আকারে দেখাইতে, অর্থাৎ এর মাঝখানে একটা দাগ থাকবে, অর্থাৎ এটা কাটার মতো থাকবে, সেটার জন্য যেটা করবেন আপনারা ডিলিট একটি ব্যবহার করবেন, অর্থাৎ ডিলেট। দেখুন আমি দেখাচ্ছি বিষয়টা কি হচ্ছে। এখানে ডিলিট একটি ব্যবহার করলেন, সো এখানে ডিলিট দিলাম, দেখুন এখানে কিন্তু ডিলেটের মতো এই যে একটা মাঝখানে একটা লাইন চলে আসলো। সো এটা কোথায় ব্যবহার করা, এটা অনেক সময় দেখবেন যে আপনার ই কমার্স ওয়েবসাইটের মধ্যে দেখবেন যে প্রাইসটা আছে, সেই প্রাইস থেকে কেটে নতুন একটা প্রাইস দিয়ে দেয়। ধরেন আমি এখানে দিলাম যে 400কে কী করলাম, বিলের ভিতরে দিয়ে দিলাম, 400কে আমি ডিলের ভিতরে দিয়ে দিলাম এবং নিউ প্রাইস দিলাম 300। ওকে, এখন দেখুন আপনারা বুঝতে পারবেন বিষয়টা। দেখুন আমার যে 400 আছে সেটার উপরে একটা ডিলেট হয়ে গেছে এবং নিউ প্রাইসটা হচ্ছে 300। আশা করি ডিলেট ট্যাগের ব্যবহারটা বুঝতে পারছেন। সো আরও অনেকগুলো ট্যাগ আছে, সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। সো চলুন আমরা আরেকটা ট্যাগের ব্যবহার দেখি, সেটা হচ্ছে আপনার যেটাকে বলে ইতালিক ফরম্যাট করার জন্য আমরা একটা কাজ করলাম। আমরা ইটালিক ট্যাগটি ব্যবহার করার জন্য আপনাদেরকে সিম্পলি ইটালিক ট্যাগটি ব্যবহার করতে হবে। আই ট্যাগের মাধ্যমে শুরু হইলো এবং আই ট্যাগ এখানে গিয়ে শেষ হলো। সো আমি আমার ফাইলটি সেভ করলাম, তারপর রিলোড দিলাম। সো এখন দেখুন এই যে লাইনটা আছে, একটা কাজ করি, আমি এখানে একটা ব্রেক দিয়ে দিই, তাহলে আপনারা
বুঝতে সুবিধা হবে। সো দেখতে পাচ্ছেন আমার যে এই যে লাইনটি আছে এটি কিন্তু ইটালিক ফরম্যাট হয়ে গেল। সো আশা করি ইটালিক ট্যাগের ব্যবহারটা দেখতে পারছেন, বুঝতে পারছেন। সো এখন চলুন আমরা আরেকটা ট্যাগের ব্যবহার দেখবো, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। সো এটি দেখার জন্য আমরা একটা কাজ করি, নতুন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। ধরেন আমরা নতুন একটি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। সো সেখানে একটা কাজ করি, আমরা একটা সূত্র লিখি। ধরেন আমরা চাচ্ছি যে এর উপরে একটা স্কোয়ার হবে। সো স্কোয়ার দেওয়ার জন্য কী করতে হবে, সেই ওই যে সুপারস্ক্রিপ্ট যেই টেকটি আছে সেটি ব্যবহার করতে হবে। সো সুপারস্ক্রিপ্ট টেকটি সিম্পলি আপনারা লিখবেন এসইউপি সুপ। সো সুপার টেকটি ক্লোজ করে দিবেন, এসইউপি সুপ। তো সুপার টেকের ভিতরে যেটি লিখবেন সেটি আসলে স্কোয়ার আকারে শো করবে। যেমন ধরুন আমি এখানে 2 লিখলাম, তারপর সেভ দিলাম। এখন যদি আমি আমার পেজে যাই, দেখুন এখানে কিন্তু স্কোয়ার কিন্তু চলে আসলো। দেখুন আমি জুম করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কোয়ার চলে আসলো। একইভাবে আপনারা ধরেন আমি একটা কাজ করি, আমি এই ব্র্যাকেটটা তুলে দিই। একইভাবে আপনারা কিন্তু চাইলে আমরা জানি অলরেডি যে H2O অর্থাৎ হচ্ছে পানির সংকেত। সো H2O লেখার জন্য টুটা কিন্তু H এর নিচে থাকে। সো টুটা লেখার জন্য আপনার যেটি করতে হবে, যে টেকটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সাবটেক, অর্থাৎ সাবটেকটি করে নেবেন, ক্লোজ করে দিবেন। সাবটেকের ভিতরে যেটি লিখবেন সেটি আসলে নিচে শো হবে। সো H2O, ওকে, সেভ দিলাম। এখন যদি আমি রিলোড দেই, সরি, ও আচ্ছা, এই জন্য এই যে সুপারস্ক্রিপ্টের যেই টেকটা আছে সেটা কিন্তু আমরা ক্লোজ করি নাই, এই জন্য সমস্যাটা হয়েছে। সো এখন দেখুন ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আমার যে প্রথম যে টেকটি আছে, দাঁড়ান এখানে একটা স্পেস দিয়ে দিই, একটা স্পেস দিলাম। দেখুন এখানে দেখুন এর উপরে যে স্কোয়ারটা আছে, সেই স্কোয়ারটা কীভাবে আসছে, স্কোয়ারটা আসছে যে সাবটেকটা আছে, সাবটেকের ভিতরে যেটা বলে সুপারস্ক্রিপ্ট যে টেকটা আছে সেটার ভিতরে যে টুটা দিয়েছে সেটি কিন্তু স্কোয়ার আকারে আসছে। আর H2 যেটা হচ্ছে নিচের দিকে আসছে, সেটা হচ্ছে আপনার সাবটেকের ভিতরে যেটি লিখছি সেটি কিন্তু এই যে SUB সাবটেকের ভিতরে যেটি লিখছি সেটি কিন্তু H এর যে নিচে আছে H2 পানির সঙ্গে সেই হিসাবে আসছে। সো আশা করি বুঝতে পারছেন যে টেক্সট ফরম্যাটিংয়ের বিষয়গুলা, যেগুলা সচরাচর ব্যবহার করা হয় সেগুলো আমি দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা আরও ভালোভাবে বোঝার জন্য WT Skills ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। সো আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।